আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা কিছু অসঙ্গতির ব্যাপারে জানতে চাইব সাংবাদিক মাসুদ কামালের কাছে, যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের এই একটা নির্বাচন অনুষ্ঠান করে দিয়ে গেল। 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে গেল এবং সেই অনুযায়ী শপথও গ্রহণ করলেন, কিন্তু প্রায় সপ্তাহখানেক পার হয়ে গেল, সপ্তাহখানেকের বেশি হবে পার হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, খোদ প্রধান উপদেষ্টা পর্যন্ত ওনাদের যে বরাদ্দকৃত বাসভবন ছিল সেখানে এখনও অবস্থান করছেন। সাধারণত যেটা হয় যে ওনাদের যতদিন ওনারা দায়িত্ব পালন করবেন ততদিন সেই সরকারি বাসভবনে অবস্থান করবেন। তো এখনও কেন সরকারি বাসভবনে ওনাদের অবস্থান করতে হচ্ছে সেই সম্পর্কে সাংবাদিক মাসুদ কামালের মুখোমুখি আমরা, উনি বলবেন। নির্বাচন হয়েছে আর 2 সপ্তাহ হয়ে গেল, নতুন সরকার গঠিত হয়েছে সেটাও 1 সপ্তাহ হয়ে গেল। তার মানে 2 সপ্তাহ ধরেই কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তারা আর কোনো সরকারি দায়িত্বে নেই, তারা এখন সরকারের বাইরে। তাদের মধ্যে অনেকে এখনও কেন সরকারি বাসভবনগুলো দখল করে রেখেছেন? কি কারণ থাকতে পারে? তারা তো উপদেষ্টা নয়, তাহলে তারা ওই বাসায় থাকবেন কেন? এই যে মানসিকতাটা যে যতদিন থাকা যায়, এটা হয়েছে কিভাবে? ধরেন ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়ে গেছে, ওই দিন থেকেই বলতে গেলে তাদের আর কোনো কাজ নেই। তো মানলাম সরকার গঠন করা পদ্ধতি ছিল, তো তারপরে এখন তাদেরকে সরানো হবে কিনা, অথবা নিয়মটা কি, সরকারের নিয়মটা কি? সরকারের নিয়ম হলো যে দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরেও যদি কেউ বিশেষ প্রয়োজনে থাকতে চায় তাহলে ওই হয়তো 1 মাস থাকতে পারে, অথবা 1.5 মাস থাকতে, 2 মাস থাকতে পারে, বাট সেক্ষেত্রে তাদেরকে ওই বাসার ভাড়াটা দিতে হবে। তো এই পুরো বিষয়টা কিন্তু অন্যরা কেউ সাধারণত থাকতে চায় না, কারণ এটা তো অপমানজনক না? যে ধরেন আপনি একটা পদের জন্য আছেন, আপনি একটা পদ হিসাবে ওই পদে থাকার কারণে আপনি একটা বাসা পেয়েছেন, আপনি পদ থেকে সরে গেছেন, তাহলে ওই বাসা আপনি থাকবেন কীভাবে? এটা তো আপনার তো ইনসাল্টিং। কিন্তু এরা আছে এখনও 9 জনের মতো উপদেষ্টা, তারা সরকারি বাসা দখল করে বসে আছে কেন? এবং তারা বলছে তারা তো ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, আমাদের ইউনিট সময় ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। এই কারণটা কি? কারণটা হলো যে গৃহায়ণ অধিদপ্তর যারা, তারা বলেছে যে এই মাস পর্যন্ত তারা কোনো ভাড়া নেবে না, আগামী মাস থেকে ভাড়া নেবে। তাহলে এই মাসে ভাড়া ছাড়া যতক্ষণ থাকা যায়, মানে এদের মন মানসিকতাটা দেখেন, মানে কতটা ছোট মনের লোকেরা, যে কয়দিন মাগনা থাকা যায় থাকি না, এই একটা মানসিকতা। কালকে আবার আরেক কাহিনী শুনলাম, সেটা হলো যে ওনারা নাকি বাসা ছাড়ছেন না মবের ভয়ে। মবের ভয় কেন পাচ্ছেন আপনারা? এমন কি অপকর্ম করেছেন? যা করেছেন তা তো নিজেরা ভালোভাবেই জানেন। কি এমন অপকর্ম করলেন যে এখন মব দেখে নিজেরাই ভয় পাচ্ছেন? এই ভয়কে ওনাদেরকে ছাড়বে আলটিমেটলি। আপনার আজকে না চান কাল ছাড়বেন, কাল না চান পরশু ছাড়বেন, ছাড়তে তো হবে। তখন কি আপনাকে মব ধরবে না? ভাই, যে কাজ আপনি করেছেন, যে মবের মাধ্যমে আপনি পুরো জাতিকে ভয় দেখিয়েছেন, সেই মব আপনাকে বাকি জীবন তাড়িয়ে বেড়াবে। এটাই প্রকৃতির নিয়ম, যা করবেন তা পাবেন।